সনাতন পদ্ধতিতে পুজোপাঠ করা হয় নদিয়ার কৃষ্ণগঞ্জের বাবাখালীর রায়চৌধুরী পরিবারে। 400 বছরের সেই ঐতিহ্যবাহী পুজো ঘিরে কৃষ্ণগঞ্জে আলাদা ধুম পড়ে যায়। কথিত আছে, একসময় বাংলাদেশের যশোর জেলার মহেশপুরের জমিদার বাড়িতে প্রথম এই পুজোপাঠ শুরু হয়। পরে এপার বাংলায় সেই জাগ্রত দেবীর পুজোর সূচনা হয়। এখন নদিয়ার পাবাখালী গ্রামে আড়ম্বরে দেবী আরাধনার আয়োজন করা হয়। সেই পুজোয় গোটা গ্রাম অংশ নেয়। এই রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো যেমন প্রাচীন, ঠিক তেমনি পুরনো রীতি ও নিয়মকে এখনো মানা হয় এই পুজোয়। রথের দিন কাঠামো পুজো করে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। শুরু থেকেই এই দুর্গা প্রতিমার রয়েছে 2 হাত। নিয়ম মেনেই সপ্তমীর দিন হোমকুণ্ডে আগুন জ্বলে এবং নবমীতে হয় আহুতি। কলাইয়ের ডাল এবং আমন ধানের চালের ভোগ হয় রায়চৌধুরী বাড়ির পুজোয়। পুরনো ঐতিহ্যকে মান্যতা দিয়েই একাধিক নিয়ম নিষ্ঠা সহকারে এই পুজো করা হয়। আমার পুজোটা নিয়ে লোকে অনেকে আলোচনা করে যে 2টো হাত ঠাকুরের, সবাই অভ্যস্ত 10টা হাত দেখে। আর ছোটোবেলা থেকে পুজোর আনন্দটা তো সত্যি খুবই। তো এখন একটু বড় হয়ে দেখছি পুজোর মধ্যে একটু চেঞ্জ, সেটা হলো লোক সমাগম কমেছে একটু, কারণ এখন সবাই বড় হয়েছে, বাইরের পুজো দেখতে ব্যস্ত। তবুও যারা পরিবারের লোক তারা আসে। বন্দুকের গর্জনের মাধ্যমেই এখানে শুরু হয় সন্ধি পুজো। প্রাচীনকাল থেকে বন্দুকের গুলি চালিয়ে শুরু হতো সন্ধি পুজো। শুধু তাই নয়, এখানে পুজোর সময় প্রদীপের শিখা সোজা হলে পরে তবেই ফাটানো হতো বন্দুকের গুলি। দশমীর দিন সূর্য ডোবার সন্ধিক্ষণে কাঁধে করে দেবীকে নিয়ে গিয়ে শিবনিবাসের চূর্ণী নদীতে বিসর্জন দেওয়া হয়। প্রতি বছরই এই রায়চৌধুরী বাড়ির পুজোয় ঘটে পারিবারিক মেলবন্ধন। পুজোর সময় উপস্থিত হয় পরিবারের সমস্ত সদস্যরা। ক্লাব বারোয়ারের জাঁকজমকপূর্ণ পুজো যতই থাকুক না কেন, দূর দূরান্ত থেকে অন্তত একবার বাবাখালীর রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো দেখতে গ্রামবাসীরা আসবেই। আর এটাই প্রতি বছর হয়ে আসছে। সুরের ঝর্ণাধারা আর পারিবারিক মিলন উৎসব এলাকার কাছে একান্নবর্তী পরিবারের অঙ্গীকারকে তুলে ধরে। আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী আরতির সময়, আরতির পর আমরা একটা গানের অনুষ্ঠান বসাই বা একটা কোনো গেম শোটো এরকম হয় আর কি। বাড়ির কন্যা মৌমিতা রায়চৌধুরী দেবী প্রতিমার সামনে শোনালেন মহালয়া সেই সুর। শুধু এখন দেবী আরাধনার অপেক্ষা। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। মৃৎশিল্পীর হাতে তিলে তিলে গড়ে উঠছে দেবী মূর্তি। ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে দেবীর মন্দির। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।